আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, মালিক গো, আপনার সেই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আপনার কাছ থেকে জান্নাত চাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাতকে দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক, আপনার জান্নাতকে তারা দেখে নাই। আপনি যে আপনার জান্নাতকে বড় সৌন্দর্য করে বানিয়েছেন, আপনি যে আপনার জান্নাতকে সোনা চাঁদি দিয়ে বানিয়েছেন, সেই জান্নাতকে তারা দেখে নাই। আমার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা রে, তারা যদি আমার জান্নাতকে দেখে নিত তাহলে তারা কি করত? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, মালিক, আপনার গুনাহগার বান্দা বান্দিরা যদি ওই আপনার জান্নাতকে দেখে নিত তাহলে আপনার ইবাদত করতে তারা ভুলতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা বলো, আমার ওই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আমার কাছ থেকে আর কি চাচ্ছিল? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, মালিক, আপনার সেই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নামকে দেখেছে? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, মালিক, তারা আপনার জাহান্নামকে দেখে নাই। আপনি যে আপনার জাহান্নামকে বড় ভয়ঙ্কর করে বানিয়েছে, সেই জাহান্নামকে তারা দেখে নাই। আমার আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা রে, তারা যদি আমার জাহান্নামকে দেখে নিত তাহলে তারা কি করত? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন, আপনার যদি জাহান্নামকে ওই আপনার গুনাহগার বান্দা বান্দিরা দেখে নিত তাহলে আপনার ভয় তাদের দিলের মধ্যে বেশি বেশি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাভা হয়ে যাও, যতগুলো আমার গুনাহগার বান্দা বান্দি ওই জলসার মধ্যে এসে বসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওই গুনাহগার বান্দা বান্দির গুনাহকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জলসার মধ্যে বসলে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে।